গুড ইভিনিং স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকে শিখব নবম শ্রেণীর 10.1 চ্যাপ্টার। আর যদি ভিডিও প্রথম হয়ে থাকো তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। রফিক চাচা সুবনকে একটি পেন 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রয় করলেন, তাতেও 12% লাভ করলেন। তাহলে পেনটার ধার্য মূল্য হচ্ছে 36 টাকা 50 পয়সা, 2 টাকা 90 পয়সা ছাড় দিয়েছে, ছাড় দিয়েও সে হচ্ছে 12% লাভ করছে। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম 34 টাকা 50 পয়সা বিক্রয় করেন, তাহলে দ্বিতীয় কলমটির শতকরা লাভ কত হলে হিসাব করে। কারণ প্রথম কলমটা সে 12% লাভ করেছে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়েও, তাহলে দ্বিতীয় কলমটা 34 টাকা 50 পয়সা বিক্রি করছে, তাতে তো কত লাভ করছে সেটাই তোমাকে বার করতে বলেছে। 15টা। তাহলে কলমটির ধার্য মূল্য সমান 36 টাকা 50 পয়সা। কলমটি ছাড় দিয়েছে, ছাড় দেওয়ার পর দাম হয়, ছাড় দেওয়ার পর হবে, ছাড় দেওয়ার পর দাম হয় 36 টাকা 50, 36 টাকা 50 মাইনাস 2 টাকা 90 সমান 33 টাকা 60 পয়সা। তো পেনটা ধার্য মূল্য ছিল 36 টাকা 50 পয়সা, 2 টাকা 90 পয়সা ছাড় দিয়েছে, তাই ছাড় দেওয়ার পর পেনটি বিক্রয় মূল্য হয় কত? 33 টাকা 60 পয়সা। এবার এই 33 টাকা 60 পয়সা বিক্রি করেও সে 12% লাভ করছে, তাহলে 12% লাভ, 12% লাভ সমান কী হবে? 112 টাকা, কারণ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 112 টাকা, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 112 টাকা, তাহলে তা থেকে 12 টাকা লাভ করছে। তাহলে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। তাহলে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে 100/112। এখানে ছিল 33 টাকা 60 পয়সা, 33.6 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/112 গুণিতক 33.6। দশমিক তুলো কত হয়? 10, 0 কাটা 12 দিয়ে 112 দিয়ে 112 3 336, 3 2 6, 3 1 3, 3 1 3 সমান 30 টাকা। তাহলে পেনটার ক্রয় মূল্য ছিল কত? 30 টাকা। অতএব শতকরা লাভ হয়, শতকরা লাভ করে কত? 30 টাকার মধ্যে লাভ করে 4 টাকা 50, আর 100 টাকায় কত? দুটোর পর দশমিক আছে, দুটোর পর দশমিক, একের গায়ে দুটো শূন্য, 100 কেটে গেল, 0 কাটা 3 15 45 সমান 15%। তাহলে শতকরা লাভ করা 15%। 16টা। এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনেছেন। 3315 টাকা ছাপতে খরচ হয়েছে, 810 টাকা বাঁধাতে খরচ হয়েছে। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড়ে ও 20% লাভে বিক্রয় করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য তাহলে কত, সেটাই তোমাকে বার করতে হয়েছে। তাহলে বই কতগুলি তৈরি করেছে? 2000 কপি। 16টা। 2000 কপি বই তৈরি করতে মোট খরচ হয়, তাহলে 2000 কপি বই তৈরি করতে মোট খরচ হয় কত? 3875 টাকার কাগজ, 3315 টাকার ছাপাতে খরচ হয়েছে, আর 810 টাকা বাঁধাতে খরচ হয়েছে। মোট খরচ হচ্ছে, তাহলে যোগ করলে 8000 টাকা খরচ হয়েছে। তাহলে প্রতিটি বই তৈরি করতে কত খরচ হয়েছে? অতএব প্রতিটি বই তৈরি করতে
প্রতিটি বই তৈরি করতে খরচ হয় তাহলে প্রতিটি বই মোট বই যদি 8,000 টাকা খরচ হয় আর 2,000 করে বই তাহলে 8,000 বাই 2,000, 0 কাটা 0 কাটা 2 4 8 সমান 4 টাকা। তাহলে প্রতিটি বই তৈরি করতে খরচ হচ্ছে 4 টাকা। যদি 20% লাভ করছে, 20% লাভ 20% লাভ করছে, 20% লাভ করলে 100 টাকা, যদি 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 120 টাকা। তাহলে 1 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে 120 বাই 100। আর 4 টাকা বইটা বলেছে, তাহলে 4 টাকা তাহলে কত হবে? 4 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 বাই 100 গুণিতক 4, 0 কাটা 2 2 4, 2 5 10 সমান 24 বাই 5 টাকা। তাহলে 24 বাই 5 টাকা হচ্ছে বইটির বিক্রয় মূল্য। যদি 20% লাভ করে তাহলে বইটির বিক্রয় মূল্য হবে 24 বাই 5 টাকা। 20% ছাড়, 20% ছাড় দিচ্ছে। 20% ছাড় দিলে কি হয়? 80 টাকা, যদি 80 টাকা বিক্রয় মূল্যে 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। যদি 1 টাকা বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে 100 বাই 80 টাকা। আর বইটি বিক্রি করেছে 24 বাই 5 টাকা, মানে 4 টাকা 80 পয়সা। 24 বাই 5 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য তাহলে কবে করতে হবে? 100 বাই 80 গুণিতক 24 বাই 5, 0 কাটা 5 2 10, 8 3 24, 3 সমান 6 টাকা। অতএব বইটি তাহলে ধার্য মূল্য হবে কত? 6 টাকা। অতএব বইটির ধার্য মূল্য হয় 6 টাকা। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে এই ধরনের ভিডিও তোমার কাছে প্রথম পৌঁছায়।